কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, এই নবীজি কি পৃথিবীতে এসেছিলেন কাউকে আঘাত করার জন্য? কথা বলেন, কাউকে আঘাত করার জন্য এসেছেন? আমার আপনার কলিজার টুকরা নবী এই পৃথিবীতে এসেছিলেন কাউকে গালি দেওয়ার জন্য? আমার আপনার নবী এই পৃথিবীতে এসেছিলেন কারো কাছে কাউকে বদদুয়া দেওয়ার জন্য? না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিয়ে মক্কা থেকে তায়েফের ময়দানে নবীজি যায়। মক্কা থেকে তায়েফের দূরত্ব 70 কিলো। মক্কা থেকে তায়েফের দূরত্ব কত কিলো? 70 কিলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে নবীজি সর্বপ্রথম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, দেখেন কেমন আদর্শওয়ালা নবীর উম্মত। আজকে তো আমরা দাবি করি নবীর খাঁটি উম্মত, নবীর খাঁটি আশেক, আমার থেকে বড় নবীর আশেক আর পাওয়া যাবে না, আমরা এটা দাবি করি। কিন্তু যদি আমরা নিজের দিকে খেয়াল করি, নবীর কতটা আদর্শ আমার মধ্যে বাস্তবায়িত আছে, নবীর কতটা সুন্নত আমি আমার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমি বাস্তবায়ন করতে পেরেছি, এই হিসাব যদি আমরা করি তাহলেই তো আমরা বোঝা যাবে কে নবীর প্রকৃত আশেক আর কে শুধু চামড়া ঠুট দিয়ে নবীর প্রকৃত আশেক দাবি করে, কিন্তু আসলে সে আদৌ নবীর প্রকৃত আশেক হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন এই কালিমার দাওয়াত দিয়ে সর্বপ্রথম তায়েফের ময়দানে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এই মক্কার জমিনে তো আমার আপন কেউই নেই। যারা আপন ছিল, যখন আমার উপর ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওহী নাজিল হয়েছে, যখন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তখন কাছের মানুষগুলো নবীর শত্রুতে পরিণত হয়ে গেল। নবীর কেউই নেই মক্কাতে। নবীজি কান্নাকাটি করে, চিৎকার করে, রাত্রে যখন রাত্রি হয় নবীজি হাউমাউ করে কান্নাকাটি করে, নবীর আপন কেউই নাই। নবীজি ভাবলেন আমি মক্কা থেকে আমার আল্লাহ তাআলা দাওয়াত নিয়ে আমি যদি তায়েফের ময়দানে যাই, ওইখানে আমার একজন কলিজার টুকরা বন্ধু আছে আব্দে ইয়ালাল ইবনে আব্দে কুলাল, তার কাছে গিয়ে আমি যদি কালিমার দাওয়াত দেই, যেহেতু সে আমার সব থেকে কাছের মানুষ, হতে পারে এমন বন্ধু থাকে না যে একটা কথা বললে বন্ধু মানে, এমন আছে না বন্ধু? নবীজির সব থেকে কাছের বন্ধু ছিল আব্দে ইয়ালাল ইবনে আব্দে কুলাল। নবীজি তার কাছে গেলেন, মক্কা থেকে 70 মাইল দূরত্ব হচ্ছে তায়েফের ময়দান, ওইখানে নবীজি গেলেন। নবীজি গিয়ে ওই তার কলিজার টুকরা বন্ধুকে মাত্র দাঁড়িয়ে তার সাথে সালাম কৌশল বিনিময় করে তাকে কেবলমাত্র বললেন যে বন্ধু, তোমার কাছে আমি একটা আবেদন নিয়ে এসেছি, তুমি যদি আমার আবেদনটা শোনো। সেই বলতেছে যে কি আবেদন নিয়ে আসছো তুমি বলো। নবীজি বলতেছে আমাকে তো আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছেন, আমাকে তো আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, আমাকে তো আল্লাহ তাআলা এক কালিমার, এক তাওহীদের দাওয়াত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি যদি আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পড়ো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কিতাবের ইতিহাসের মধ্যে লেখে আমার আপনার কলিজার টুকরা নবীজি কেবলমাত্র তার কলিজার টুকরা বন্ধুর সামনে এই কথাটা বলতে দেরি, তার বন্ধু তার মুখ থেকে স্যাপ নবীজির মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতে দেরি করে নাই। নাউযুবিল্লাহ। শুধু নবীজি বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, এটা আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবা। কলিজার টুকরা বন্ধু এখন শত্রুতে পরিণত হয়ে গেছে। সাথে সাথে নবীজির মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। কিতাবের মধ্যে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈরাশ হন নাই, কারণ তিনি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি কি আঘাত করার নবী? তিনি কি প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন? কথা বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য এসেছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় দাঁড়িয়ে বদদুয়া করতেন, ওই আব্দে ইয়ালাল ইবনে আব্দে কুলাল ধ্বংস হয়ে যেত না? কিন্তু আল্লাহর নবী বদদুয়া করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে একের পর এক মানুষদেরকে দাওয়াত দিতেছেন। তো দাওয়াত দেওয়ার পরে কি হইল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের বিভিন্ন গলির মধ্যে গিয়ে নবীজি সমস্ত মানুষদেরকে বলতেছেন, ওহে তায়েফবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি এই কালিমাটা পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, আমার সাথে তোমরা জান্নাতের মধ্যে থাকবা। এই কথা শোনার পরে তায়েফের ময়দানে একদল কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা দুষ্ট ছেলেদেরকে বড় বড় টুকরির মধ্যে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত করার জন্য তারা পাঠিয়ে দিল। একের পর এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তারা একের পর এক আঘাত করতেছে। কিতাবের ইতিহাসের মধ্যে লেখা আছে প্রত্যেক
প্রত্যেকটা পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এমন আঘাতে তারা নিক্ষেপ করে, এমন জোরে তারা নিক্ষেপ করে, প্রত্যেকটা পাথর আমার আর আপনার কলিজার টুকরা নবীর শরীর মুবারকে লেগে প্রত্যেকটা পাথর যেই জায়গার মধ্যে পড়ে ওই জায়গা থেকে সাথে সাথে রক্ত মুবারক বের হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও একটা তায়েফবাসীকে বদদুয়া দিয়েছেন, কোনো ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পরে এক তায়েফের ময়দানে নবীজি 3 বার বেহুশ হয়ে পড়ে গেছেন। একবার পাথরের আঘাতে আপনার নবীজি তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছেন, আবার হুশ আসছে, আবার আমার আপনার নবী তায়েফের ময়দানে মানুষদেরকে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন আদর্শওয়ালা নবী, কেমন মহামানব নবী। তায়েফের কাফেরের আঘাতের পরেও নবীজি দ্বিতীয়বার যখন আবার হুশ ফিরল, নবীজি আবার তায়েফের ময়দানে জ্ঞান ফেরার পরে আবার তায়েফের বিভিন্ন অলিতে গলিতে গিয়ে নবীজি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা। দ্বিতীয়বার পাথর নিক্ষেপ করে আমার আপনার নবীজিকে আবার নবীজি বেহুশ হয়ে গেলেন। আবার নবীজির যখন হুশ ফিরলো, কিতাবের মধ্যে লেখে তৃতীয়বার নবীজি আবার উঠে দাঁড়িয়ে তায়েফের বিভিন্ন অলিতে গলিতে আবার নবীজি বলতেছেন ওহে তায়েফবাসী, আমি হলাম তোমাদের একজন ভাই, তোমাদেরকে এক কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসি নাই। আসমান থেকে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। তোমাদেরকে বলি, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা, আমার সাথে জান্নাতে থাকতে পারবা। কিন্তু তায়েফের কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা শুনলো না। তায়েফের কাফেররা আরো বেশি রাগান্বিত হয়ে এবার তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পাথর মারা শুরু করলো। তৃতীয়বার নবীজি ওই পাথরের ব্যথা সহ্য করতে না পেরে একটা পাহাড়ের পাশে গিয়ে নবীজি হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির পাশে পাঠিয়ে দিলেন। নবীজির জ্ঞান ফিরলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফেরার পরে তাকিয়ে দেখেন জিবরাইল নবীজির সামনে। আল্লাহু আকবার বলেন। এই যে 3 বার জ্ঞান হারানোর পরে আবার 3 বার জ্ঞান আসার পরেও নবীজি কোনো তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই। নবীজি তৃতীয়বার যখন জ্ঞান ফিরল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার সামনে দাঁড়িয়ে আছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনাকে তায়েফবাসী যে কষ্ট দিয়েছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আদেশ করেন, আমি জিবরাইল 2 পাশের পাহাড়কে চাপ দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব, আপনি আদেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন হয়তো আমার আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, যেহেতু আমি হাবিবুল্লাহ, আল্লাহর সবথেকে কাছের বন্ধু। নবীজি সাথে সাথে শোয়া থেকে উঠে নবীজি হাত তুলে দিয়ে বললেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তুমি হয়তো রাগান্বিত হয়ে গেছো তায়েফবাসীর উপর। ওগো আল্লাহ, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। তারা আমার উপর আঘাত করেছে, আমি কোনো রাগ করি নাই, আমি কোনো কষ্ট পাই নাই। হয়তো তারা মুসলমান হয় নাই, তাদের ছেলে মেয়ে হয়তো মুসলমান হইবে, তাদের ছেলে মেয়ে মুসলমান হয় নাই, হয়তো তাদের নাতিপতি হয়তো মুসলমান হইবে। একটা সময় তায়েফবাসী পুরা মুসলমান হয়ে পড়ে যাবে। কিন্তু তুমি যদি রাগান্বিত হয়ে তাদেরকে ধ্বংস করে দাও, আমি দাওয়াত তাদের কাছে দিব। কিতাবের ইতিহাসের মধ্যে লেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তায়েফবাসীর জন্য নবীজি বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ। এই তায়েফের ঘটনার দীর্ঘ 9 বছর পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির পিঠ মুবারক দেখার জন্য কাপড় তুলছে। তোলার পরে হঠাৎ করে আম্মা জান আয়েশা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে বসন্তের মতো কালো দাগ পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে এরকম কালো দাগ কিসের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেছেন না। হঠাৎ করে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি বললেন, আয়েশা, তুমি যখন আমাকে প্রশ্ন করলা, আমার সেই তায়েফের ইতিহাসটা আমার চোখের সামনে ভেসে উঠলো। কাফেররা আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা যখন এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি মুহাম্মদ এখনো পর্যন্ত সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ।
এই জন্য মুহতারাম হাজির, এমন আদর্শওয়ালা, এমন বরকতওয়ালা, এমন মহামানবওয়ালা নবী আমি আর আপনি পেয়েছি। এই জন্য নবীর আদর্শটাকে অনুসরণ করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। প্রত্যেকটা মুমিনের জন্য কি? নবীর আদর্শ অনুসরণ করা প্রতিটা মুমিনের জন্য কি? ফরজ। এই জন্য আমরা যদি এই দুনিয়াতে এবং পরকালে আমরা আল্লাহ তাআলার মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। তো মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আমাদের সকলকে আমরা যেন নববী আদর্শকে অনুসরণ করে নবীর চরিত্র আমরা আমাদের জীবনেতে বাস্তবায়ন করে আমরা যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারি, নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে আমরা যেন সহজে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।